ভুলে যাওয়া সহজ নয়, সহজ অনেক মনে রাখা। হয়ে যাওয়া স্মৃতির পরশ, পুরনো চাঁদের যোছনা। যেদিন আমি নদী হব, দেখব না আর ফিরে, আমি সেদিন রূপলি আলো রেখে যাব তীরে। পরের কবিতা নারী। ভালোবাসলে মানুষ স্পর্শকাতর হয়, প্রত্যেক দিন, ঘন্টা, মিনিট, মিনিটে মিনিটে ছোঁয়ে। আমি তোমাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে ছুঁয়ে ভিজিয়েছি শরীর ভেজা জলে। হাতের স্পর্শে যে শরীর জেগে ওঠে, যে শরীর আদরে ঘেমে ওঠে, আমি তার থেকেও কম নই। আমার থরথর কম্পিত শরীরের থলথল যৌবনে এক যুগ বা তার থেকেও বেশি জমাট বাঁধা যৌবন বাসনা, কম ও কামনায় আমি নারী। আমার ভিতর প্রদাহ, বাইরের সবুজ সমারোহে আমি যৌবনের নদী। পরের কবিতা শূন্য। শূন্য থেকে জীবন শূন্য, শূন্যতেই শেষ, শেষ গিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, কাজ কিংবা কাল, শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে চিরকাল। স্বামী নিরঞ্জনানন্দ। শ্রীরামকৃষ্ণ তাহার যে কয়জন অন্তরঙ্গ ঈশ্বরকোটি বলিয়া নির্দেশ করিয়াছিলেন, স্বামী নিরঞ্জনানন্দ তাহাদের অন্যতম। ঠাকুর তাহার সম্বন্ধে ইহাও বলিয়াছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণের অংশে অবতীর্ণ হইয়াছেন। এই অতি উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষ ২৪ পরগনার জেলার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে আনুমানিক ১৮৬২ খ্রিস্টাব্দের শ্রাবণ পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। তাহার পিতা নাম অম্বিকাচরণ ঘোষ ও তাহার পূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। বারাসাত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র মহাশয় তাহার মাতুল ছিলেন। নিরঞ্জন মাতুল মহাশয় কলকাতাস্থ বাটিতে থাকিয়া অধ্যয়ন করিতেন। বাল্যে তিনি তীরধনু ও অস্ত্রাদি লইয়া ক্রীড়া করিতে ভালোবাসিতেন। তাহার চেহারা অতি সুন্দর ছিল এবং ব্যায়ামাদির ফলে শরীর সুদীর্ঘ, সবল ও সুঠাম হইয়াছিল। তাহার প্রকৃতিও তদনুরূপ নির্ভীক ও বীর ভাবাপন্ন ছিল। শ্রীরামকৃষ্ণর নিকট আগমনের পূর্বে তিনি আহিরিটোলা নিবাসী ডাক্তার প্যারীচাঁদ মিত্র মহাশয়ের বাড়িতে এক প্রেত তত্ত্বান্বেষী দলের সহিত পরিচিত হন। ইহারা নিরঞ্জনকে প্রেতাবতরণের মাধ্যমে মিডিয়াম রূপে ব্যবহার করিতেন, কারণ তাহার উপর ভূতের আবেশ অতি সহজে হইত, এবং এইরূপে প্রেতাবিষ্ট নিরঞ্জনের সাহায্যে ওই দলটি দুরারোগ্য রোগ নিরাময় করা প্রভৃতি বহু অলৌকিক ব্যাপার সাধন করিতে পারিতেন। এইভাবে ভুতুড়েদের দলে যাতায়াত করিতে করিতে একটি ঘটনায় নিরঞ্জনের মনে বৈরাগ্যের সঞ্চার হইল। জনৈক ধনশালী ব্যক্তি সুদীর্ঘ ১৮ বৎসর অনিদ্রায় ভুগিয়া অবশেষে নিরঞ্জনের শরণাপন্ন হন। নিরঞ্জন পরে বলিয়াছিলেন, জানি না ওই ব্যক্তি আমার দ্বারা কোনরূপ উপকৃত হইয়াছিল কি না, কিন্তু এইরূপে ধনকুবের হইয়াও ওই ব্যক্তিকে দারুণ কষ্ট পাইতে দেখিয়া আমার মনে ধন সম্পত্তির অসারতা সম্বন্ধে গভীর রেখাপাত হইল। বৈরাগ্য সঞ্চারের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক রাজ্যের দ্বারও তার নিকট শীঘ্রই উদ্ঘাটিত হইল। তিনি লোকমুখে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ভগবৎ প্রেম
ও চিত্তাকর্ষক উপদেশের কথা শুনিয়া তাহাকে দর্শন করিতে উদ্গ্রীব হইলেন এবং অচিরেই প্রেত তত্ত্বানুসন্ধিৎসু জনকয়েক বন্ধুর সহিত দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হইলেন। নিরঞ্জনের বয়স তখন আনুমানিক ৮৮ বৎসর। সুদীর্ঘ সুন্দর অবয়ব আর চক্ষে যেন জ্যোতি নির্গত হইতেছে। শোনা যায় ওই প্রথম দর্শনের দিনেই নিরঞ্জন ও তাহার বন্ধুরা শ্রীরামকৃষ্ণকে প্রেতাবতরণের মাধ্যমে হইতে অনুরোধ করিল। বালকের ন্যায় সরল প্রকৃতি শ্রীরামকৃষ্ণ সম্মত হইয়া তাহার চক্রে উপবেশন করেন, কিন্তু একটু পরেই আসন ত্যাগ করিয়া উঠিয়া যান। নিরঞ্জন যখন দক্ষিণেশ্বরে আসেন তখন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত ছিলেন। সন্ধ্যার সময় সকলে উঠিয়া গেলে তিনি নিরঞ্জনের পার্শ্বে আসিয়া বসিলেন এবং তাহার পরিচয় লইলেন। কথা প্রসঙ্গে তিনি নিরঞ্জনকে বলিলেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলেই তুই ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলেই ভগবানই হবি, তার কোনটা হওয়া ভালো? নিরঞ্জন উত্তর দিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। ফলত এইরূপে ঠাকুর সেদিন নিরঞ্জনকে ভূতুড়েদের সঙ্গ ত্যাগ করিতে বলিলেন এবং নিরঞ্জনও তাহাতে সম্মত হইলেন। এই প্রথম দর্শনের সম্বন্ধে লাটু মহারাজ বলিয়াছিলেন, নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেদিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ তুই যদি সংসারে ৯৯টি উপকার করিস আর একটি অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি ৯৯টি অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি। শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা ৪২৮ পৃষ্ঠা। সেদিন এইরূপ নানা কথা চলিতে লাগিল। ঠাকুরের আপনজনের সহিত কতকাল যে আজ দৈবাক্রমে দেখা হইয়াছে, আলাপ আর শেষ হয় না। ক্রমে অন্ধকার ঘনাইয়া আসিলে ঠাকুর বলিলেন, সন্ধ্যা হয়ে এলো, আজ বাড়ি নাই বা গেলি, এখানেই আজ থাক না। নিরঞ্জনের বাড়িতে বলিয়া আসেন নাই, রাত্রে থাকিলে মাতুল রাগ করিবেন, সুতরাং থাকিতে রাজি হইলেন না। ঠাকুর আবার বলিলেন, ওরে এত যে কষ্ট হবে, যাস নেই, থেকে যা। নিরঞ্জন তখনও সম্মত না হইয়া ঠাকুর বলিলেন, একান্তই যাবি তো যা, কিন্তু আবার আসিস। কবে আসবি? নিরঞ্জন শীঘ্রই আসিবেন বলিয়া পদধূলি গ্রহণান্তে বিদায় লইলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের অলৌকিক আকর্ষণ সেই প্রথম দিন দর্শনেই তাহার মর্মস্থল আলোড়িত করিয়াছিল। সেই বাড়ি ফিরিতে ফিরিতে কেবলই ভাবিতে লাগিলেন, থেকে গেলেই হতো। অমনি আবার কর্তব্য বুদ্ধি স্মরণ করিয়া দিতে লাগিল, না মামা রাগ করবে। সেদিনকার মতো নিরঞ্জন গৃহে ফিরিলেন। ২-৩ দিন পরেই তিনি আর এক সন্ধ্যায় পূর্ণবার দক্ষিণেশ্বরে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হইলেন। কক্ষের দ্বারে আগমন মাত্র ঠাকুর দ্রুতপদে আসিয়া তাহাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করিলেন এবং আকুল স্বরে বলিতে লাগিলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। তা তুই কবে তাকে লাভ করবি বল, কবে তার পাদপদ্মে মন দিবি বল।
আমি যে তাই ভেবে আকুল। শ্রী নিরঞ্জন অবাক, ইনি কে? আমাকে আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে, আমার জন্য এর এত আরতি কেন? পরের জন্য এত কি অহৈতুকী ভালোবাসা? এই রহস্য তিনি ভেদ করিতে পারিলেন না, কিন্তু গভীর আবেগপূর্ণ সেই সুধাময় বাণীতে তাহার হৃদয় বিগলিত হইল। তিনি যে রাত্রি দক্ষিণেশ্বরেই থাকিয়া গেলেন, শুধু তাহাই নহে, সে অপূর্ব প্রেম তাহাকে পরদিনও সেখানেই ধরিয়া রাখিল। এইরূপে 3 দিন দক্ষিণেশ্বরে অতিবাহিত হইলে চতুর্থ দিনে তিনি কলিকাতায় ফিরিলেন। না বলিয়া এইভাবে 3 দিন অনুপস্থিত থাকায় মাতুল বিশেষ উদ্বিগ্ন হইয়াছিলেন এবং নানা স্থানে ভাগিনের অনুসন্ধানও করিয়াছিলেন। অতঃপর চতুর্থ দিন ফিরিয়া আসিলে বিরক্তি সহকারে তাহাকে তীব্র ভৎসনা করিয়া বাড়ির সকলের উপর আদেশ দিলেন যেন নিরঞ্জনও প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। এই ব্যবস্থা কিন্তু দীর্ঘকাল স্থায়ী হইল না। 3 কয়েক পরেই মাতুলের মন কোমল হইল। এতদ্ব্যতীত বাড়িতে ভৃত্যদের অনুভূতি হইত যেন কি এক দিব্য শক্তি নিরঞ্জনকে ঘিরিয়া রহিয়াছে, উহার পথে অন্তরায় সৃষ্টি করিলে তাহাদের অমঙ্গল হইবে। সুতরাং শীঘ্রই তিনি আবার নির্বিবাদে দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিলেন। নিরঞ্জনের সরলতা ঠাকুরকে প্রথমাবধি বিশেষ মুগ্ধ করিয়াছিলেন। তাই তিনি মাস্টার মহাশয়কে একদিন বলিয়াছিলেন, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল, ইহা সত্য কিনা এইটি দেখবে বলে। কথামৃত 5ম ভাগ 167 পৃষ্ঠা ও অখণ্ড সং পৃষ্ঠা 438। 1884 খ্রিস্টাব্দের 15ই জুন কাঁকুরগাছিতে শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে এক মহোৎসবে ঠাকুর গিয়াছিলেন। কীর্তনান্তে তিনি ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন, এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়া দাঁড়াইয়া উঠিলেন। আনন্দ বিস্ফারিত লোচনে সম্মিত মুখে বলিয়া উঠলেন, তুই এসেছিস? মাস্টারকে দেখ, এ ছোকরাটা বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। ওই প্রথম ভাগ 141 পৃষ্ঠা, অখণ্ড সং পৃষ্ঠা 449। নিরঞ্জনের বৃদ্ধা মাতা তখন জীবিতা ছিলেন, তাই মাতার ভরণ পোষণের জন্য নিরঞ্জনের চাকরি গ্রহণ করিতে হয়। শ্রী রামকৃষ্ণ চাহিতেন না যে তাহার কোনো উচ্চাধিকারী যুবক ভক্ত কাঞ্চনের বন্ধনে পড়েন। তাই ওই দিনই নিরঞ্জনকে বলিলেন, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে, তুই আফিসের কাজ করিস কিনা তাই পড়েছে। অফিসে হিসাবপত্র করতে হয়, আরও নানা রকম কাজ করতে হয়, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে, তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন, ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাক ছেলের জন্য চাকরি করতিস, আমি বলতাম ধিক শতধিক 100 অতঃপর ঠাকুর মণিমল্লিককে বললিলেন, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না নিরঞ্জনের প্রতি। তাই রাখাল বলেছিল, তুই দয়ে এসেও দেখা করিস না কেন? নিরঞ্জন বলিলেন, আমি দয়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রী রামকৃষ্ণ তারপর মাস্টার মহাশয়কে দেখিয়া নিরঞ্জনকে বলিলেন, ইনি হেডমাস্টার
তোর সঙ্গে দেখা করিতে গিয়েছিলেন। আমি পাঠিয়েছিলাম প্রথম ভাগ 141 থেকে 42 পৃষ্ঠা, অখণ্ড সংপৃষ্ঠা 449।